সড়কে যানজট, বিশৃঙ্খলা এবং পশুবাহী গাড়িতে চাঁদাবাজির ঘটনায় পুলিশের নমনীয়তার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ফিটনেসবিহীন গাড়ি চললেই ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। গাবতলী বাস টার্মিনাল ও পশুরহাট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এদিকে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। ঈদযাত্রার দ্বিতীয় দিনে প্রথম দিনের তুলনায় যাত্রীর চাপ বেড়েছে কমলাপুর রেল স্টেশনে। লোকাল, কমিউটার ও আন্তনগর মিলে মোট ৬৯ জোড়া ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। প্রতি বছর আসলে ট্রেন জার্নি খুব ভালো লাগে, খুব আরামদায়ক, কিন্তু ঈদ যখন সামনে আসে তখন তো প্রচুর লোক। মানে এখন যদি ঠিক মতো যা পৌঁছায় তাহলে তো ভালো, না হলে তো বাচ্চা কাচ্চা নিয়ে তো একটু কষ্ট হয়। দাঁড়িয়ে থেকে যেতে হচ্ছে, কারণ পরিবারের সাথে ঈদ করব, কষ্ট হলেও যেতে হচ্ছে। কালোবাজারি ঠেকাতে আগেই অনলাইনে টিকিট কেটেছেন যাত্রীরা। ঈদকে কেন্দ্র করে গোয়েন্দা নজরদারি বাড়ানোর দাবি র্যাবের স্ট্যাটিক এবং মোবাইল টিম কাজ করে যাচ্ছে। আমি অনুরোধ করব সম্মানিত যাত্রী সকলকে, তাদের যে কোনো অভিযোগ আমাদের র্যাব সদস্যদের কাছে এসে জানালে আমরা অত্যন্ত দ্রুত সেই ব্যাপারে আমরা অ্যাকশন নিব। এদিকে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন পুলিশ মহাপরিদর্শক। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে কথা বলেন বাস মালিক সমিতি ও ব্যবসায়ীদের সাথে। এরপর গাবতলী পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন তিনি। ভোগান্তি সহ নানা বিষয় জানতে কথা বলেন গরুর ব্যবসায়ীদের সাথে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন আইজিপি। বলেন, সড়ক শৃঙ্খলায় কঠোর পুলিশ, চাঁদাবাজিতে কোনো ছাড় নেই। ফিটনেসবিহীন গাড়ি যাতে চলাচল না করে, মেয়াদ উত্তীর্ণ গাড়ি যানবাহন চলাচল করবে না। যদি চলাচল করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মানুষের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য যেটা করার এটা করবো। আমরা যে নলেজে আসছে এটার ব্যবস্থা আমরা নিব। নমনীয় থাকার কোনো ইয়ে নাই। যদি কেউ এই বিষয়ে নমনীয়তা প্রদর্শন করে আমাদেরকে জানান, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমাদের প্রতিটি সদস্যকে প্রত্যেকটা ইয়েকে নির্দেশনা দেওয়া হয়েছে, যেখানে কোনো ব্যত্যয় পরিলক্ষিত হবে সাথে সাথে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। আইজিপি দাবি করেন জঙ্গিদের কোনো হুমকি নেই, তবে সব ধরনের আশঙ্কা ঘিরেই ঈদ কেন্দ্রিক নিরাপত্তা নেওয়া হয়েছে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।